নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই কলকাতার পাথুরিঘাটা যদুনাথ মল্লিকের এই বাগান বাড়ি। এটি বর্তমানে শ্রীরামকৃষ্ণ মহামণ্ডল নামে খ্যাত। ঠাকুর প্রায় এখানে আসতেন। ঠাকুরের জন্য এই বাগান বাড়ির দরজা ছিল চির উন্মুক্ত। এই বাগান বাড়ি ঠাকুরের দুটি অলৌকিক চিত্রের জন্য পরিচিত। এই বাড়ির বৈঠকখানায় মেরি ও যিশুর একটি প্রতিকৃতি আছে, যেটি গভীরভাবে দেখতে দেখতে একদিন ঠাকুরের মনে হলো ওই ছবি থেকে একটি পবিত্র জ্যোতি তার শরীরে প্রবেশ করছে। এরপরই তিনি খ্রিস্টীয় সাধনা পদ্ধতি জানতে আগ্রহী হন। আরেকটি ঘটনা ছিল, একদিন ঠাকুর তার নরেনকে নিয়ে এই বাগান বাড়িতে আসেন আর তাকে স্পর্শও করেন। ফলে নরেনের বাহ্যজ্ঞান লুপ্ত হয়। ঠাকুর তখন সেই মুহূর্তে তাকে অনেকগুলো প্রশ্ন করেন, যা শুনে ঠাকুর নিশ্চিত হন যে নরেনের আগামী জীবনের রূপরেখা সম্পর্কে। ঈশ্বরের কৃপা ছাড়া মানুষের অন্তর জাগরণ হয় না। এই অন্তর চেতনা যখন জাগ্রত হয়, তখন মানুষের দৃষ্টি আর কেবল শরীর ও সংসারে আবদ্ধ থাকে না। যে সমাধির স্বাদ পায়, সে ভুলে যায় নিজের দেহের অস্তিত্ব এবং কাম ও কাঞ্চন। এর দাসত্ব থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে ওঠে সে। চেতনা আর সীমাবদ্ধ থাকে না ব্যক্তি ও বস্তুতে। সে উপলব্ধি করে সেই সর্বব্যাপী চৈতন্য, যিনি সকলের ভেতরে, সকলের বাইরে, সর্বত্র বিরাজমান। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।